আসসালামু আলাইকুম। একটা মুমিনের সম্মান কাবা শরীফের চেয়েও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। একটা মুমিনের সম্মান, মুমিনের মর্যাদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে মক্কা শরীফের চেয়েও, যে মক্কা শরীফ একটা মানুষের গুনাহ মাফ করাইতে পারে, গুনাহ মাফ করার অধিকার রাখে, আল্লাহ তাআলা সেই অধিকার মক্কা শরীফে দেওয়া হয়েছে, মদিনা শরীফকে দেওয়া হয়েছে, মক্কাকে দেওয়া হয়েছে। এক কথায় সেই মক্কা শরীফের চেয়েও একটা মুমিনের সম্মান লক্ষ কোটি গুণ বেশি। হাদিসটা বলি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করলে একদিন কাবাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর ঘর, হে আল্লাহর ঘর কাবা, তুমি কতই না পবিত্র, তোমার ঘ্রাণ, তোমার সুঘ্রাণ কতই না মন মাতানো, তুমি কতই না মর্যাদাবান, কত সম্মানের অধিকারী। নিশ্চয় সেই সত্তার শপথ যার হাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রাণ, একজন মুমিন ব্যক্তি আল্লাহর কাছে তোমার চেয়ে অধিক মর্যাদাবান, তাদের সম্পদ ও রক্ত অধিক সম্মানিত। এজন্য আমরা মুমিনের ব্যাপারে সর্বদা সুধারণা পোষণ করি। ইবনে মাজাহ 1830 নম্বর হাদিস। তো আমি বোঝাইতে চেষ্টা করছি যে একজন মুমিনের সম্মান, পৃথিবীতে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, কাবাঘর থাকবে, অনেক অনেক আল্লাহর নিদর্শন থাকবে, কিন্তু একটা মুমিন থাকতে, পৃথিবীতে একটা মুমিন জীবিত থাকতে, একটা মুমিন জীবিত থাকতে কখনোই পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত হবে না। একটা মুমিনের কতটুকু সম্মান, আমরা সেই মুমিনকে সম্মান দিই না। হয়তো যদি কেউ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, যদি কেউ ইমানদার দাবি করে, যদি কেউ ইসলামের পথে চলার চেষ্টা করে, চলে, তাকে আমরা বিভিন্নভাবে অপমানিত করি, বিভিন্নভাবে হেনস্থা করি। হয় রাজাকার, নাই জঙ্গি, নাই মৌলবাদী, বিভিন্ন উপনাম দিয়ে, বিভিন্ন কটাক্ষ করে তাদেরকে আমরা অসম্মান করি। কিন্তু একটা মুমিনের সম্মান পৃথিবীর সব কিছু চেয়েও বেশি। অতএব আমাদেরকে এই এই ভুল ধারণা থেকে, এই পাপ থেকে অবশ্যই ফিরে থাকতে হবে।